আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নারী লেখাপড়া করতেছিল তৎকালীন জামানার মধ্যে। দেখতে শুনতে অনেক রূপসী, অনেক গুণবতী, চেহারা ভালো। এই মেয়েটার জন্য কাতারে কাতারে ছেলেরা যে অপেক্ষা করে মেয়ের বিয়ের পায়গাম দেয়। মেয়ে কয় না, আমি বিয়ে করব না, সময় আছে, দেরি আছে, বিয়ে করব না। এই নালিশটা দিতে গেলেন তৎকালীন জামানায় দাউদ আলাইহিস সালামের দরবারে যিনি ছিলেন মুসলমান, একজন উজির ছিল বা একজন বিচারক, তার কাছে যে নালিশ দিলেন, মেয়েটা হুজুর আমারে ওরা উৎপাত করে, এলাকার কিছু বগাটে ছেলে, নষ্ট প্রকৃত ছেলেরা সবাই আমার উৎপাত করে, সবাই বিয়ের পায়গাম দেয়, আমি বিয়ে করতে রাজি নাই, হুজুর একটু দয়া করে বিচার করেন। আল্লাহু আকবার। ওই কথাগুলো বলতে যে হঠাৎ করে আমি পিছনের দিকে চলে গেছি, বনি ইসরাইলদের দিকে। আমার বাবারা আমার, এবার দাউদ আলাইহিস সালামের দরবারে যিনি এই বিচারক ছিল, ও মুসলমান শোনো, উনি মেয়েকে দেখে পাগল হয়ে গেলেন। মেয়ের চেহারা দেখে ডাকতে বলে, মেয়েরে তোমাকে আর কেউ উৎপাত করবে না, তুমি একটা কাজ করো, আমাকেই তুমি বিয়ে করে ফেলো। কারণ আমাকে যদি তুমি বিয়ে করে ফেলো, আমি যদি তোমার স্বামী হই, তাহলে দুনিয়ার কেউ আর তোমার ঝামেলা করবে না। মেয়েটা বললেন, না, কখনোই সম্ভব না, আমি আসি আপনার কাছে বিচার চাইতে। এই যে আমাদের দেশে দেখলেন না, কিছুদিন আগে মসজিদে ইমাম সাহেবের কাছে গেছে কিসের হিল্লা বিয়ের ফতোয়া জানতে। হুজুর আগে আমার সাথে এই কামটা সেরে ফেলো, জোরে বল ঠিক কিনা। এইরকম বিচারক, এদিকে আমি যাব না, হুজুরের কাছে কিছু সমাধান আনতে। হুজুর কে তো সমাধান তা আমিই দিই। 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করে মসজিদের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় এরা আবার আমাদের সুন্নিয়াতের মাহফিলগুলো বন্ধ করার জন্য পায়তারা শুরু করে। আশ্চর্য হয়ে যায় যারা মসজিদটাকে অপবিত্র করে, যাদের কাছে মানুষ ফতোয়া জানতে আলে, যাদের কাছে নিরাপত্তা নাই, তাদের কাছে আমরা কি শিখবো? জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার বিচারককে আমার বিয়ে করো, সব সমাধান হয়ে যাবে। মেয়ে বলে, না, বিচার হবে, আমি মানতে পারি না, বিয়ে করার দেরি আছে। এ মুসলমান শোনো, বিচারক মনে কষ্ট পেল। উনিও কি করলেন, 4টা সাক্ষী দাঁড়াইলেন, কয় তোকে দেখে নিব। 4 জন সাক্ষী দিয়া রাজার দরবারে পেশ করলেন। হুজুর সর্বনাশ। দাউদ আলাইহিস সালামের কাছে মেয়েটাকে হাজির, মেয়েটার বিচার দিলেন। মেয়েটা বললেন, হুজুর আমি এসেছিলাম আপনার হুজুরের কাছে, আপনার ওই বিচারকের কাছে আমার বিচার চাইতে। আমার অন্য ছেলেরা তারা বিয়ের প্রস্তাব দেয়, দেরি করে বিয়ে করব, দেরি আছে এই কথা বলার কারণে আমি ওদের, ওরা যেন আমাকে বিরক্ত না করে, আমাকে যেন পিছে না লাগে, কোনো ক্ষতি না করে, এই জন্য আপনার উজিরের কাছে বিচারে নিয়ে এসেছিলাম। আপনার উজিরই আমাকে বিয়ে করতে চেয়েছে, এখন হুজুর বিচার করেন। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, উজিরে এদিকে আয়, কি খবর? উজিরকে ডাক দেওয়া হলো, বিচারককে ডাক দেওয়া হলো। বিচারককে বলে, বিচারক তুমি কি বল, মেয়েটা কি বলে? বলে, হুজুর সর্বনাশ, ওকে ধরে আনছি আমরা। আপনি জানেন না, ও রাতের অন্ধকারে কুকুরের সঙ্গে জিনা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না। কার লগে জিনা করে? কুকুরের সঙ্গে জিনা করে। বলে, তুমি কি সাক্ষী আছো? তুমি জানো, তুমি দেখছো? বলে, জি হুজুর দেখছি, আমি তো নিজেই দেখছি, এবং আমার সঙ্গে আরো 4 জন সাক্ষী আছে, কারণ 4 জন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। জিনার শাস্তির বিধান, এই 4 জন যদি ন্যায়পরায়ণ সাক্ষী থাকে তাহলে বিচার করা যাবে। বলেন, সাক্ষীগুলো ডাক দাও। সাক্ষীগুলো ডাক দেওয়া হলো। এ মুসলমান, 4 জনকে একত্রিত হয়ে দাঁড়ায় বললেন, দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, সাক্ষীরা তোমরা 4 জন বলো, এই মেয়েটাকে কুকুরের সঙ্গে জিনা করে। 7 জনই বলে, জি হুজুর আমরা নিজ চোখে দেখেছি। 4 জনই এক বাক্যে, কারণ যে ঘুষখোর, সুদখোর আমার সমাজে ভরে গেছে, দুর্নীতিবাজ, যার টাকা আছে সব তার হয়ে গেছে। এখন যার টাকা নাই, তার কোনো বিচার নাই, তার কোনো আদালত নাই, তার মানুষ নাই, এই দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আল্লাহর আদালতে একদিন ধরা পড়তে হবে। মনে রাখবেন বাবা, ওদিন এমন অবস্থা হবে, আপনি হবেন দুর্বল, উনি হবে সবল। সেদিন আপনাকে দেখে নিবেন দুর্বল ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে ছিল, ইনাকে আল্লাহ সবল বানায়া দিয়ে আপনার বিচার করা হবে। জোরে বলেন ঠিক কিনা।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার চারজন সাক্ষী দিলেন, হুজুর আমরা নিজেরা দেখেছি এই মেয়েটা সে বিয়ে করছে না, অথচ কুকুরের লগে রাত্রে জিনা করে। দাউদ আলাইহিস সালাম যখন সাক্ষী পাইলেন, প্রমাণ দিলেন, যাও তোমরা মেয়েটাকে নাভি পর্যন্ত পতো, শরীয়তের বিধান যেটা আছে, ওকে জিনা করেছে, জিনার শাস্তি তাকে মৃত্যুদণ্ড, তাকে নাভি পর্যন্ত পুঁতে কঙ্কাল নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। মেয়েটাকে নিয়ে যায়। এদিকে হযরত সুলাইমান পয়গম্বর, ছোট্ট মানুষ, উনি গুটি গুটি পায়ে যখন আসতেছিলেন, দেখে রাজ দরবারে সবাই বলা বলি করে, আহারে মেয়েটা কত সতী, কত ভালো মেয়ে, এই মেয়ে জীবনও জিনা করতে পারে না। এটা ওই না উজিরের চক্রান্ত, বিচারকের চক্রান্ত, মেয়েটাকে ফাঁসায় দিল। এই কানে কানে এই কথাটা যখন বলতেছিল, হযরত সুলাইমান পয়গম্বরের কানে যে লাগছে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, আব্বাজি দাঁড়ান, আমার একটা কথা আছে। ডাকতে বলে, বাবা, ও বাবা, আপনি যে মেয়েটার বিচার করলেন, মৃত্যুদণ্ড দিলেন, আপনি কি সাক্ষী প্রমাণ পাইছেন? কয় বাবা, সাক্ষী পেয়েছি, কারণ 4 জন ব্যক্তি সাক্ষী দিছে তার বিরুদ্ধে, আমাদের বিচারক উনি নিজেই দেখছে, 5 জন সাক্ষী হয়ে গেছে, সুতরাং এই জন্য আমি তারে মৃত্যুদণ্ড দিছি। সুলাইমান পয়গম্বর বলে, বাবা এই বিচার আপনি স্থগিত করেন, বন্ধ করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 19 জন সাক্ষী, আপনার ছেলের মধ্যে সুলাইমান পয়গম্বর একজন ভারী ভক্তি মানুষ ছিল, ছোট হলেও, সবার ছোট হলেও জ্ঞান বুদ্ধিতে সবার চাইতে উত্তম। সুলাইমান পয়গম্বর অনেক সময় যখন কথা বলতেন, দাউদ আলাইহিস সালাম তার কথাটা রাখতেন, অন্য ছেলে সে ওই কথাটা রাখতেন, ছোট ছেলে কথা বললে এটা রাখতেন কথাটা। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে বাবা, ডাকা হলো, বাবা ডাক দাও, মেয়েটাকে ডাক দাও। মেয়েটাকে ডাকা হলো, বিচারককে ডাকা হলো, 4 জন সাক্ষীকে ডাকা হলো। উনি ডাকলেন মেয়েটাকে, বললেন, মেয়েরে তুমি বলো, এই যে সাক্ষী তুমি বলো তোমার সাথে কি হয়েছে। বলো, হুজুর আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার ইজ্জত সম্মান সব কিছু রব্বে কারিমের হাতে, সেই মাওলার কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে আমি কোন জিনা বা বিচার অন্যায় করি না। এবার উজকে ডাকতে বলে, বিচারক তুমি জোরে বাড়াই দিলা, তুমি দেখছো? বলে, দেখছি, আমি একা দেখি না, আরো 4 জন দেখছে। ওই 4 জন দেখেছে, এই 4 জন থেকে নেন, তাদের বক্তৃতা শোনেন। সুলাইমান পয়গম্বর বলে, না, 4 জন থেকেই সম্ভব। 4 জনকে 4 ঘরে নিয়ে যাওয়া হলো, 4টা রুমের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করা হলো, তুমি কি দেখেছো যে কুকুরের সঙ্গে জেনা করেছে? বলে, জি। কুকুরের রংটা কেমন ছিল? কয় লাল। দাঁড়াও, তুমি দেখছো কি? কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলো, হ। কুকুরের রংটা ছিল কি? কয় হলুদ। তুমি কি দেখছো? কয় হ। কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলো, হ। কুকুরের রং ছিল কি? কয় কালা। এরে আবার তার নাম্বার একটা জিগাইছে, তুমি কি কুকুরের সঙ্গে জিনা করেছে দেখছো? বলে, দেখছি। কয় কুকুরের রংটা ছিল? কয় ফ্যাকাশে। আরো সুলাইমান পয়গম্বর এসে ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহর প্রিয় হাবিব দাউদ আলাইহিস সালাম, আমি উচ্চ স্বরে বলতেছি, এই মেয়েটা কোনদিন জিনা বা বিচার করে না। এই মেয়েটা জিনা তো দূরের কথা, ওই কুকুরের সঙ্গে কোনদিন সাক্ষাৎই হয় না। ধরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বললেন, ডাকতে বলতেছেন, আল্লাহ ডাকতে বলে, বাবা তুমি কেমনে টের পাইলা? 4 জনকে ডাকতে বলে, বাবা ও বলছে কুকুরের রং এটা, একটা কুকুরের লগে জিনা করছে, ঠিক আছে, কিন্তু 4 জন 4টা রঙের কুকুর বলছে, সুতরাং এদের 4 জনের কথাই মিল নাই। সবাই কুকুর ঠিক আছে বলছে, কিন্তু রং বলতে পারে নাই, সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই 4 জনই মাল খায়া সাক্ষী দিছে। কথা বলছেন নাই? এই 4 জনই ঘুষখোর। আর এই সুদখোরের জন্য যে কি হবে, আযাব হবে, আল্লাহ বলেছেন। আল্লাহর বিধান শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসে আল্লাহর সঙ্গে দিদার করলেন, জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। জাহান্নামের ভিতরে একটা আগুনের নদী আছে, এই নদীর মধ্যে শুধু আমার নবীজি বললেন, আমি দেখলাম ওই আগুনের নদীর মধ্যে পৃথিবীর ঘুষখোর আর সুদখোর গুলো আগুনের মধ্যে সাঁতার কাটবে। হারাম খোরদের জায়গা হবে এত সুন্দর একটা জায়গা।
জায়গা আগুনের নদী। সুদখোর আর ঘুষখোর এই দুইটা জায়গা হবে আগুনের নদী। এখন সুলাইমান পয়গম্বর বলে, বাবা শুনছনি? এখন চারজনই বলে, জি হুজুর। সুলাইমান পয়গম্বর বলে, বাবা যান, আপনি বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বলেন, উজিরকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো, বিচারকের মৃত্যুদণ্ড, চারজনই মৃত্যুদণ্ড। যেহেতু মিথ্যা তুহমত দিছে একটা মহিলার প্রতি, এর মুসলমান দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া দিছে আমার আল্লাহ। তার মুসলমান এটা প্রমাণ করে দিছে আল্লাহ রাব্বুল কাল দিয়া হযরত সুলাইমান পয়গম্বরকে দিয়া। জোরে বলেন মারহাবা।